নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের রাশি অনুযায়ী আপনাদের ইষ্ট দেবদেবীকে। এমনিতেই আমরা সকলেই জানি যে আমরা ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সহকারে পুজো করলে যে কোনো দেবদেবীকে ডাকি না কেন তিনি সাড়া দেবেন এবং আমাদেরকে সমস্যা থেকে উদ্ধার করবেন। কিন্তু আপনারা কি জানেন আপনাদের রাশি অনুযায়ীও কিন্তু শাস্ত্রে কিছু দেবদেবীর কথা বলা হয়েছে। আপনারা যদি সেই দেবদেবীর পুজো আরাধনা মন্ত্র জপ পূজা পাঠ করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু সুফল পাবেন এবং যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সৌভাগ্যের বৃদ্ধি হবে, সৌভাগ্যের দ্বার খুলে যাবে। তাহলে আপনাদের রাশি কী এবং সেই অনুযায়ী আপনাদের ইষ্ট দেবদেবী কী সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আসি মেষ এবং বৃশ্চিক রাশি। মেষ এবং বৃশ্চিক রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর মঙ্গল দেবের ইষ্ট দেব হচ্ছে ভগবান হনুমানজি। তাই আপনাদের যদি এই দুই রাশির মধ্যে একটি রাশি হয় আপনারা অবশ্যই হনুমানজির শরণাগত হন। দেখবেন আপনাদের ক্রোধ শান্ত হবে, আপনারা জীবনে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন। বৃষ রাশি এবং তুলা রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্রের ইষ্ট দেবী হচ্ছে মা লক্ষ্মী বা মা মহালক্ষ্মী। আপনারা যদি মা লক্ষ্মীর আরাধনা করেন আপনারা কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি এবং প্রগতি অবশ্যই লাভ করবেন। কন্যা রাশি মিথুন রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং বুধ গ্রহের ইষ্ট দেব হচ্ছে গণপতি অর্থাৎ গণেশজি মহারাজ। আপনারা যদি গণেশের পুজো করেন, ভগবান গণেশের পুজো করেন, আপনাদের কিন্তু বুদ্ধি বিচার বিবেক কিন্তু ঠিক থাকবে, ঠিক কাজে লাগাতে পারবেন এবং সমস্ত কাজে সফলতা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব এবং চন্দ্রদেবের ইষ্ট দেব হচ্ছে কিন্তু ভগবান শিব, কারণ চন্দ্রদেব স্বয়ং ভগবান শিবের মাথায় বিরাজ করেন। তাই ভগবান শিবের অপর নাম কিন্তু চন্দ্রশেখর। তাই আপনারা যদি ভগবান শিবের অভিষেক করেন, দুগ্ধাভিষেক করেন বা জল দিয়ে অভিষেক করেন, গঙ্গা জল দিয়ে, বা ভগবান শিবের যে কোনো মন্ত্র যদি আপনারা জপ করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের মন শান্ত থাকবে, যে কোনো কাজ আপনারা মাথা ঠান্ডা রেখে করতে পারবেন। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি দেব হচ্ছে রবিদেব বা সূর্যদেব এবং সূর্যদেবের অধিপতি দেবতা কিন্তু শিব। আপনারা যদি শিবকে বা ভগবান শিবকে যদি আরাধনা করেন, তার মন্ত্র জপ করেন, পূজা পাঠ করেন, আপনারা কিন্তু অবশ্যই যে কোনো কাজে সফলতা লাভ করবেন, নাম যশ খ্যাতি সব কিছু কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। এরপরে আসি মকর এবং কুম্ভ রাশি। এই দুই রাশির অধিপতি দেব হচ্ছে শনিদেব এবং শনিদেবের ইষ্ট দেবী হচ্ছে মা দক্ষিণাকালী। তাই আপনারা যদি আপনাদের এই রাশি হয়, আপনারা যদি মা দক্ষিণাকালীর পুজো করেন, মন্ত্র পূজা পাঠ করেন, আপনারা সমস্ত কাজে সফলতা লাভ করবেন, আপনাদের জীবনের বাধা বিঘ্ন দূর হবে, আপনারা কিন্তু জীবনে ঐশ্বর্যশালী হবেন। এরপরে আসি ধনুরাশি এবং মীন রাশি। এই দুই রাশির অধিপতি দেব হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির ইষ্ট দেব হচ্ছে ভগবান বিষ্ণুদেব। তাই আপনারা যদি বিষ্ণুদেবের পূজা করেন বা দেবী হিসাবে মা তারার পুজো করেন বা তাদের মন্ত্রজপ করেন আপনারা কিন্তু অবশ্যই সুফল পাবে, আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে, যে কোনো কর্মে সফলতা পাবেন, আপনাদের অর্থ সঞ্চয় হবে, অর্থনৈতিক দুরবস্থা দূর হবে। আমি আপনাদের রাশি অনুযায়ী যে ইষ্ট দেবদেবীদের কথা বললাম আপনারা অবশ্যই এনাদের আরাধনা করে দেখুন, খুব দ্রুত আপনারা সুফল পাবেন, জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন, সৌভাগ্যের দ্বার আপনাদের খুলে যাবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে এবং অতি দ্রুত
আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।